পুকুরের ধারে শুয়ে রোদ পোহাচ্ছিল আস্ত এক কুমির। কুমির দেখেই ভয়ে চিৎকার গৃহবধূর। শেষমেশ বন দফতরের অক্লান্ত চেষ্টায় উদ্ধার হলো 5 ফুট লম্বা কুমির। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামনগর আবাদ এলাকার ঘটনা। জানা গিয়েছে নদীটা কাছাকাছি, তো কোনো কারণে ওরা নদী থেকে এসে ওই উপরে উঠে চলে এসছে। হয়তো কদিন আগে হয়তো উঠেছে কুমিরটা, এ তো কালকের ওরা উঠেনি, আমি বুঝতে পারছি না। তো কুমিরটা আমরা নিয়ে যাচ্ছি রেস্কিউ করে, আমরা যথারীতি ওর জায়গায় ছেড়ে দেওয়া। শনিবার সকালে গৃহস্থ এক মহিলা মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পায় যে একটি আস্ত কুমির শুয়ে আছে পুকুর পাড়ে। তা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। চিৎকার শুনে পাশের একটি পুকুরে লাফ দেয় কুমিরটি। এদিকে গৃহবধূর চিৎকার শুনে এলাকার প্রচুর মানুষ পুকুরের কাছে ভিড় করে। খবর দেওয়া হয় বন দফতর এবং ধোলাহাট থানায়। বনকর্মীরা এসে প্রথমবার চেষ্টায় কুমিরটিকে তুলতে সক্ষম না হলেও দ্বিতীয়বার জালবন্দি করে জলজ জীবটিকে। শেষমেশ কুমিরটির প্রাথমিক চিকিৎসার পর ভাগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেওয়া হয়। নিষ্কাশনের জন্য একটা ড্রেন আছে, যেটা নদী পর্যন্ত বিস্তৃত। জলের ওই জল থাকার জন্য ভোরা জোয়ারে রাত্রে কখন এসেছে এবং এটা নিয়ে আতঙ্কিত এলাকা বা মানুষ, সেই জন্য ফরেস্টার এবং থানার ওসিকে খবর দেওয়া হয়েছে। ওসি ইতিমধ্যে সিভিক দিয়ে পোস্টিং করেছেন এবং ঘণ্টাখানিকের মধ্যে ফরেস্টারের লোকজন আসবে, পুলিশটাকে কুমিরটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া। নদীটা কাছাকাছি, তো কোনো কারণে ওরা নদী থেকে এসে ওই উপরে উঠে চলে এসছে। হয়তো কদিন আগে হয়তো উঠেছে কুমিরটা, এ তো কালকের ওরা উঠেনি, আমি বুঝতে পারছি না। তো কুমিরটা আমরা নিয়ে যাচ্ছি রেস্কিউ করে, আমরা যথারীতি ওর জায়গায় ছেড়ে দেওয়া।